অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসা হয় না, তাই আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিও দেওয়াটা একটা বাহানা, আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে সময় কাটানো। তো আজকে ফ্রোজেন মোমো থেকে আমি বারবিকিউ মোমো করছিলাম, ভাবলাম প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি স্টিমারে সবগুলোকে সাজিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দিলাম। এই স্টিম করার পর আমাকে আবার এগুলো একটু কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে ঠিকঠাক মতো হয়েছে কি না। তো দেখলাম না, হয়েছে। তো একে একে আমাকে এখন এই মোমোগুলোকে তুলে ফেলতে হবে। আমার আসলে দুইবার মানে 2 দফায় হচ্ছে আমাকে স্টিম করতে হবে। দ্যাটস ওয়াই আমি প্রথম দফাটা তুলে নিলাম, এরপর আমাকে আবার সেম প্রসেসে দিতে হবে। আর এই মোমোটা কিন্তু আমার বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। তো আমার বাচ্চাদের শুধু না, আলহামদুলিল্লাহ যারা কিনা আমার হাতের এই বারবিকিউ মোমোটা খেয়েছেন তারা সকলেই আমাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পছন্দ করেছে। তো আমি ভাবলাম এই রেসিপিটাই না শেয়ার করে দেই, অনেক সহজ। তো আমি হচ্ছে কথা বলার ফাঁকে ফাঁকে তেল গরম করে নিয়েছিলাম, সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়েছি। মরিচটা ফালি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আর এই যে এখন একে একে সস দেওয়ার পালা। আমি প্রথমেই সয়া সস দিয়ে নিলাম। আমি আসলে পরিমাণটা নিজের আন্দাজ মতোই দিই, যার কারণে চামচ ব্যবহার করছি না। আর এই যে সসটা দিলাম বেস্টের চিলি সস, চেষ্টা করবেন, চেষ্টা না 100% এই সসটা দিয়েই করবেন, কারণ এই সসটা অনেক বেশি মজা। আর তারপর 3 নম্বর সস হচ্ছে কি বলেন তো, বারবিকিউ সস। তো 3টা সস দেওয়ার পরে এই মিশ্রণটাকে আমাদেরকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এরপরে একটু পানি দিয়ে দিতে হবে। আসলে এই সসের মিশ্রণের মধ্যে আমি মোমোগুলোকে আমার মাখিয়ে নিতে হবে। তো আমাকে এই জন্য একটু পানি দিয়ে জিনিসটাকে একটু হালকা করে নিতে হলো। এরপরে আমি এটাকে কিছুক্ষণ ফুটাবো। হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে অ্যাড করব হচ্ছে হালকা একটু চিনি, স্বাদ মতো, মানে অনেক বেশি না, খুবই সামান্য। আর আমি দিয়ে নিচ্ছি শুকনা মরিচ তেলে যে গুঁড়া করে রাখি, যেটাকে আপনারা পাপরিকা পাউডারও বলতে পারেন, তো সেটা মানে এক কথায় শুকনা মরিচ গুঁড়া। তো সেটাকে মিক্স করার পর আমি এখন সেই স্টিম করে রাখা মোমোগুলোকে দিয়ে নিব। কাজ কিছুই না, কাজ হচ্ছে এই পর্যায়ে মোমোগুলোকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, মানে প্রত্যেকটা মোমোর গায়ে যেন এই সসটা লেগে যায়। তো এই কাজটা করার সময় খেয়াল রাখবেন যেন অনেক বেশিক্ষণ আপনি এই সসের মধ্যে ডুবিয়ে নাড়াচাড়া না করেন। এর ফলে কি হবে জানেন, মোমোটা যে সফট ছিল সেটা কিন্তু বেশিক্ষণ যদি জাল দেন তাহলে হচ্ছে একটু শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে টেস্টের হেরফের হবে না, কিন্তু মোমোটা একটু মানে সফট থাকলে বেশি ভালো হয় না, তো সেটাই হবে আর কি, একটু হার্ড হয়ে যাবে। তো এইভাবে আমি আমার দ্বিতীয় দফার মোমোগুলোকেও নিলাম। এখন আমার সব মোমোগুলোকে আমি একসাথে যথারীতি মিক্স করে নিচ্ছি। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যে মিক্স করে নিয়ে ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে বারবিকিউ মোমো। আমার এই মোমোটা একটু বেশি হেলদি, কেন বলেন তো, এখানে খুবই অল্প তেল ব্যবহার করা হয়েছে। আর এখানে যা কিছু সব মানে একটাও কোনো আজে বাজে ইনগ্রিডিয়েন্টস না। এই তো রেডি, এখন শুধু খাওয়ার পালা।